পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ গীতাঞ্জলি মোড় থেকে রায়গঞ্জের বিধান মঞ্চ পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক সহ একাধিক কর্মী সমর্থকেরা। মহা মিছিলের শেষে বিধান মঞ্চে প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলিত করে সম্মেলনের সূচনা করেন সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা INTTUC সভাপতি রামদেব সাহানি সহ অন্যান্যরা। ডিএ ধরেন, কেন্দ্রীয় হারের ডিএই ধরেন, তাহলে দেখবেন কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনা, তার সত্ত্বেও এই রাজ্যে পেনশন চালু আছে। এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মচারীর মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ স্কিম করে দিয়েছেন। অনেক অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করানো হয়েছে। অনেক বিভিন্ন ডাইরেক্টরেট, কমন ক্যাডার থেকে নিয়ে সেক্রেটারিয়েট 316টা পোস্ট। আমরা খতিয়ান নিয়ে বলতে পারি আমাদের নেত্রী কখনো ডিএর বিপক্ষে নন। উনি সবসময় কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও উনি কারো মাইনা বন্ধ করে দেয়নি। এটাও ভাবতে হবে আমাদেরকে। করোনার সময় 2 বছর বসিয়ে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে মাইনা দিয়েছে। আমরা এই প্রচার নিয়ে কর্মচারী পাশে যাচ্ছি, কর্মচারীকে বলছি ডিএ আমার নেত্রী যখনই আর্থিক সচল হবে উনি ডিএ দিচ্ছেন, ডিএ দেবেন, ডিএ আগামী দিনেও দেবেন। এতে নিয়ে কোনো নিঃসন্দেহ কোনো ব্যাপারই নয়। এইসব ব্যাপার আমরা কর্মচারী অনেক কাজ নিয়ে অনেক সুবিধায় পাশে থাকছি বলে আজকে আমাদের 3,10,000 মেম্বারশিপ কমপ্লিট হয়েছে। আর উত্তর দিনাজপুর যেহেতু একটু আমাদের কমজোরি ছিল সংগঠনের পক্ষ থেকে, আমরা এসেছি। আমরা এসে সেই যা ব্যাপার আছে সেগুলো শুনেছি, গতকাল এসে পৌঁছেছি। সকলের নেতৃত্ব কাছ থেকে আমরা শুনেছি আগামী দিন এটা কিভাবে সলভ করে প্রত্যেকটা অফিসে আমাদের সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য লড়াই করবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।